বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল যশোর ও ঝিনাইদহ। এখানে দিন শুরু হয় খুব চুপচাপ। এই মাঠে প্রতিদিন ফুল ফোটে। ভোর হলেই মানুষ কাজে নেমে পড়ে। কেউ কাঁচি হাতে নেয়, কেউ ঝুড়ি ধরে, আবার কেউ গাঁট বাঁধে মনোযোগী। এই কাজগুলো নতুন কিছু নয়, এভাবেই বছরের পর বছর চলছে। কিন্তু জীবিকার পাশাপাশি এখানে রয়েছে নানাবিধ ঝুঁকি, অতিরিক্ত খরচ, চাষে আধুনিকায়নের অভাব, বৈরী আবহাওয়া, সংরক্ষণ ও বাজার অব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, ভালো মানের চারার অভাব, নেই সঠিক প্রশিক্ষণ। অনেক দিন ধরে গাঁদা ফুল চাষ করতাম, এখন হলো অনেক জায়গায় দেখে শুনে এখন এই জারবারা, লিলিয়াম, গোলাপ এগুলো চাষ করেছি। করার পরে সারের সাথে খরচের সাথে আমি ফুল বেচা কিনা করে এইটা আমি করতে পারছি না। আমার যদি বাজারজাত ভালো হইতো তাহলে আমি এইগুলো ভালোভাবে বেচা কিনা করতে পারতাম। আরও কৃষকরা আমার দেখে উদ্যোক্ত হয়ে আরও অনেক লোক চাষবাস করতে পারতো। যে দেখো এই খেলাধুলো করে সময় নষ্ট করো না, আমরা একটা ফুলের চাষ করি, বাগান তৈরি করি। তখন আমার স্বামী জিজ্ঞাসা করে, বলে যে ফুলের বাগান তৈরি করে তো অনেক খরচ, এই খরচ উঠাবো কিভাবে, ফুলটা বিক্রি করবো কোথায়? তখন আমরা এই ফুলটা তৈরি করি, করার পরে তখন আমাদের এখানে বিক্রি হয় না, ঢাকায় নিয়ে যায় বিক্রি করতে। ঢাকায় যখন বিক্রি করতে যায় তখন 2 দিন মনে করেন যাতে আসতে 2 দিন টাইম পাস হয়ে যায়। ফুল চাষের বেচা কেনা সাবজেক্টের যে ন্যায্য মূল্যটা আমাদের পাওয়ার কথা, আমরা সে পরিমাণ পাই না। ফুল চাষের কাজটা বাইরে থেকে দেখলে তুলনামূলকভাবে সহজ মনে হয়, কিন্তু বাস্তবে এই কাজের সঙ্গে যুক্ত আছে একাধিক সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার বিষয়। কোন গাছে কতটা পানি প্রয়োজন, কোন গাছে আজ পানি না দিলেও উৎপাদনের প্রভাব পড়বে না, এই সিদ্ধান্তগুলো অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট পরিমাপ বা লিখিত নির্দেশনার ভিত্তিতে নেওয়া হয় না। এর জন্য প্রয়োজন কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণ। এখানে পানি ও অন্যান্য ইনপুট ব্যবস্থাপনা মূলত পূর্বের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত পর্যবেক্ষণের উপর নির্ভর করে নেওয়া হয়। আগে যেভাবে কাজ করা হয়েছে বেশিরভাগ সময় সেই একই পদ্ধতি অনুসরণ করা হয়। এর ফলে কখনো কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, আবার কখনো উৎপাদনের মান ও পরিমাণে ভিন্নতা দেখা দেয়। আবহাওয়া বদলালে ফুলের গাছ দ্রুত প্রভাবিত হয়। এই পরিবর্তন সবসময় হঠাৎ চোখে পড়ে না, কিন্তু গাছের ভেতরে প্রভাব শুরু হয়ে যায় আগেই। তাপ বেশি হলে ফুলের গাছ ঠিকভাবে শক্ত হতে পারে না, কুঁড়ি ছোট হয়ে যায়, ফুল সময় মতো ফোটে না, অনেক ক্ষেত্রে আগেই ঝরে পড়ে। আবার শুষ্ক সময় দীর্ঘ হলে পানি সরবরাহ নিয়ে চাপ বাড়ে। কখন পানি দিলে উপকার হবে আর কখন দিলে ক্ষতি হবে, এই হিসেবটা মিলিয়ে নেওয়া সহজ নয়। এখানে মূল সমস্যা হলো আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে পানি ও সেচ ব্যবস্থাপনা সবসময় সমন্বয় করা যায় না। ফলে ক্ষতিটা ধীরে ধীরে বাড়তে থাকে। শুরুতে বোঝা যায় না, কিন্তু কিছুদিন পর দেখা যায় ফুলের মান আগের মতো থাকছে না, উৎপাদনও কমে যাচ্ছে। আমার দরকার এখন একটা সোলার ব্যবস্থা যদি করতে পারতাম তাহলে আমার সময় মতন আমি সেচটা দিতে পারতাম, দিয়ে সার ওষুধটা আমি ভালোভাবে ব্যবহার করতে পারতাম। আরও আমার দেখা দেখে অনেক লোক চাষবাস শুরু করতো। আমি এই যে ফুলটা পাঠাই, এই যে এখন তুলছে, এই যে ফুলটার দাম এখন 12 টাকা। আমি যদি প্যাকেটজাত ভালোভাবে করে আমি যদি বাইরে পাঠাতে পারতাম তো আমার ফুলটার দাম 20 টাকা পাতাম। মনে করেন বিদ্যুৎ থাকে না, আমার এই ভুঁইটায় আজকে সেচ দেওয়ার দরকার, মনে করেন আজকে আমার কারেন্টে বিদ্যুৎ নাই, 2 ঘন্টা পাচ্ছি কি 1 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি, আমার ভুঁইতে তো মনে করেন যে 7-8 ঘন্টা পানি লাগবে, কিন্তু এই সময়তে যদি সেচটা না দিতে পারি আমার এই ক্ষেতটা নষ্ট হয়ে যাচ্ছে। বাজারে এসে ফুলের পরিশ্রম মান হিসেবে ধরা পড়ে। সতেজতা, রং, আকার, পাপড়ির অবস্থা সব মিলিয়ে দাম ঠিক হয়। ফুল একটু দুর্বল হলে বা পরিবহনে চাপ পড়লে দাম দ্রুত কমে যায়। এখানে চাষি ও পাইকার দুজনেই ঝুঁকির মধ্যে কাজ করে, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতির চাপটা বেশি পড়ে উৎপাদক পর্যায়ে। মার্কেটের কোনো ডিসিপ্লিন নাই মানে এটা আমাদের খোলা মার্কেট হলেও সরকারি আমরা রোড হাইওয়ের পাশে অবস্থান করতেছে, আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই। আমাদের যে চাষিরা বাজারজাতকরণের যদি ওদেরকে একটা ট্রেনিং করানো হয় তাহলে মনে হয় একটু ভালো হয় আর কি। এতদিন যাবৎ ফুল চাষ করে আমরা যে আইডিয়া পেলাম তাতে করে বহির্বিশ্বে যেভাবে ফুলের চাষ করে আমাদের দেশে কিন্তু চাষ করে, কিন্তু এর যে সেক্টর আছে ফুলগুলো প্রসেসিং, প্যাকেজিং, বিভিন্ন রকমভাবে যেগুলো প্রসেসিং করে আমাদের মার্কেটে আমাদের আনার দরকার সেভাবে কিন্তু আমরা আনতে পারি না। আর এগুলো আনতে হলে আমাদের একটি ট্রেনিং সেন্টার দরকার গদখালিতে, তাহলে আমরা মনে হয় অনেকটাই উপকৃত হব। এর থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন আধুনিক সংরক্ষণ ব্যবস্থা তৈরি করা,
সরাসরি বাজার সংযোগ তৈরি করা, কৃষকদের প্রশিক্ষণ ও ইনপুট সহজলভ্য করা। সঠিক পরিকল্পনা গ্রহণ করা গেলে ফুল হতে পারে বৈদেশিক আয়ের বড় উৎস। জৈব সারের ব্যবস্থা করতে পারতাম বা জৈব সার তৈরি করতাম, তাহলে আমার মনে হয় সুবিধা একটু ভালো পেতাম। তা এটা আমার আরআরএফরা অনেক সহযোগিতা করছে, আর আগামীতে চাচ্ছি যে আরও যদি করে তাহলে আমার মনে হয় ভালো হবে। আমরা আরআরএফের মাধ্যমে বিভিন্ন প্রান্তিক ফুল চাষিদের কাছে যাই, বিভিন্ন তাদের সমস্যা, তাদের কি সুবিধা হবে, বিভিন্ন বিষয় নিয়ে তাদের কাছে শুনি, তাদের গল্প শুনি, তাদের কি করলে সামনে ভালো হবে। এই নিয়ে আমরা একটা বৃহৎ একটা পরিকল্পনা করেছি। পরিকল্পনার ভিতরে তাদেরকে কিভাবে জৈব বালাইনাশক, জৈব সারের প্রস্তুতি শেখানো যায়, তাদেরকে কিভাবে পানির সাশ্রয়ী প্রযুক্তি শেখানো যায়, কিভাবে তাদেরকে আমরা বজ্র ব্যবস্থাপনা করাতে পারি এবং নিজের থেকে জৈব সার করতে পারবে। এবং বর্তমান চাহিদা যে পানির উৎস যে নিচে চলে যাচ্ছে, এই থেকে উত্তরণের জন্য আমরা বিভিন্ন টেকনোলজি, ড্রিপ ইরিগেশন বলেন, আপনি স্প্রিংকলার বলেন, এইগুলো পদ্ধতি আমরা নিয়ে আসছি। একই সাথে আমরা সোলারে গ্রাহকদেরকে আমরা কনভার্ট করব, তার সাথে আমরা নির্দিষ্ট টিস্যু কালচার ল্যাবের চারা দিয়ে উন্নত করার চেষ্টা করব। আবহাওয়া এবং ভৌগোলিকভাবে আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে বহুদিন থেকে কৃষকরা ফুল চাষ করে আসছেন এবং এই ফুল চাষের সঙ্গেই তাদের জীবন এবং জীবিকা জড়িত। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে উৎপাদন করলেও সেই উৎপাদনের সঠিক মূল্য তারা পাচ্ছে না, ফলে তাদের যে জীবনমান উন্নয়ন হওয়ার কথা ছিল ওই পর্যায়ে তারা যেতে পারছে না। সে কারণের জন্য ওয়ার্ল্ড ব্যাংক এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় আরআরএফ স্মার্ট প্রকল্প গ্রহণ করেছে। আমাদের মূল লক্ষ্যই হলো এই স্মার্ট প্রকল্পের মাধ্যমে ফুল চাষিদের জীবন মান উন্নয়ন করা, প্যাকেজিং ব্যবস্থা যেন উন্নত মানের হয় এবং ফুল পরিবহনের ক্ষেত্রে যেন দ্রুত মার্কেটে নিয়ে যেতে পারে, তার জন্য স্মার্ট প্রকল্পের মাধ্যমে তাদের এই সহায়তাটা আমরা দেওয়ার চেষ্টা করছি। আমাদের আর একটা উদ্দেশ্য রয়েছে, যেহেতু ফুল চাষ শুধুমাত্র বাংলাদেশের মধ্যে এখন সীমাবদ্ধ, আগামীতে যেন এই ফুল বিদেশের মার্কেটে আমরা সরবরাহ করতে পারি, সে ব্যাপারেও আমরা সহায়তা করার চেষ্টা করব। এই মাঠে প্রতিদিন ফুল ফোটে, আর প্রতিদিনই কিছু ক্ষতি হয়। আজকের এই বাস্তব চিত্রটাই দেখায় কোথায় ঝুঁকি, কোথায় ঘাটতি, আর কোথায় উন্নতির সুযোগ আছে। সঠিক উন্নয়ন উদ্যোগ গ্রহণ করা গেলে ফুলের হাসি ছড়িয়ে পড়বে প্রতিটি ফুল চাষিদের মুখে।